জামায়াতে ইসলামের নতুন কৌশল আলেমদের সামনে এনে ভিন্নধর্মী রাজনৈতিক পদক্ষেপ। বাংলাদেশের রাজনীতিতে সবসময় সময়োপযোগী এবং কৌশলী সিদ্ধান্তের প্রয়োজন পড়ে। এই বাস্তবতায় জামায়াতে ইসলামী দলটি নতুন কৌশল গ্রহণ করতে যাচ্ছে। আগে যেখানে শুধুমাত্র দলের রকুন বা সক্রিয় সদস্যদেরই নির্বাচনে মনোনয়ন দেওয়া হতো, এখন তারা সেই নীতিতে পরিবর্তন আনতে চলেছে। বর্তমানে দলটি তাদের বাইরের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় আলেমদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। এর অংশ হিসেবে কুষ্টিয়া ৩ আসন থেকে দলটির টিকিট পেয়েছেন মুফতি আমির হামজা। শোনা যাচ্ছে আরও কিছু সুপরিচিত ইসলামী বক্তা ও আলেমদের মনোনয়ন দেওয়ার বিষয়েও ভাবছে জামায়াত ইসলামী। দলটির কর্মী ও সমর্থকদের আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসা নামটি হল শায়েখ আহমদুল্লাহ। তিনি এমন একজন আলেম যাকে দেশের নানা ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শ্রদ্ধার চোখে দেখে। এমনকি তার পরিচালিত আনসুন্নাহ ফাউন্ডেশনে হিন্দু ধর্মাবলম্বীরাও অনুদান দিয়ে থাকেন। শায়েখ আহমদুল্লাহ দেশের সংকটময় মুহূর্তগুলোতে বরাবরই জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন জাতীয় বিষয়ে সুপরামর্শ দিয়েছেন। দলের অনেক সমর্থকই মনে করছেন তাকে মনোনয়ন দিলে তা হবে একটি ইতিবাচক রাজনৈতিক পদক্ষেপ। বিশেষ করে লক্ষ্মীপুর সদর বা নারায়ণগঞ্জের কোন একটি আসন থেকে তাকে নির্বাচন করার সুযোগ দেওয়া যেতে পারে, কারণ তিনি নারায়ণগঞ্জের বিখ্যাত ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে প্রশ্ন থেকে যায়, শায়েখ আহমদুল্লাহ নিজে কি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক? এর আগে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করাকে প্রাধান্য দিয়ে এসেছেন। একটি সাক্ষাৎকারে যখন শায়েখ আহমদুল্লাহকে প্রশ্ন করা হয় ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রের অবস্থান কোথায়, তিনি বলেন, এটা একটি গভীর আলোচনা। অনেকেই মনে করে গণতন্ত্র মানে ভোট দেওয়া, কিন্তু বাস্তবে ভোট কেবল গণতন্ত্রের একটি ক্ষুদ্র অংশ। ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো দায়িত্বে নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা বৈধ। এমনকি খিলাফায়ে রাশেদার সময়ও এরকম পদ্ধতির ব্যবহার দেখা গেছে। কে সমানভাবে বিবেচনা করা হয়, ইসলামিক শরিয়াতে সেই ধারণা নেই। একজন জ্ঞানী ও বিচক্ষণ মানুষের মতামতের ওজন এক নয়। একজন জ্ঞানী ও বিচক্ষণ মানুষের মতামত এবং একজন সাধারণ মানুষের মতামতের ওজন এক নয়। তবুও গণতন্ত্রে যেসব ইতিবাচক দিক রয়েছে, যেমন জনমত জবাবদিহিতা, অংশগ্রহণ, সেগুলোর অনেক কিছুই ইসলামে রয়েছে। তবে মৌলিক পার্থক্য হলো গণতন্ত্র বলে জনগণ যা চায় সেটাই আইন, কিন্তু ইসলাম বলে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেটাই চূড়ান্ত বিধান। শায়েখ আহমদুল্লাহ যদি রাজনীতিতে সক্রিয় হন, তবে তা হতে পারে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার সূচনা। এখন দেখার বিষয় তিনি আদৌ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন কিনা। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।